আমার নবীকে হাত তুললো মারার জন্য। আমার নবী বলে, ও বেদুইন, তুমি এত রাগ কেন করো, এত রাগ কেন করো? বলো, তুমি আমার বালতি নিচে ফেলে দিয়েছো, দাম কত জানোনি? এত বড় বালতি নিচে ফেলে দিয়েছো, আমি নিব কেমনে? রশিও ছিঁড়ে গেছে। আমার নবী বলে, রাগ করো না, রাগ করো না, তোমার বালতি নিচে পড়ে গেছে, ওইটা নিয়ে দেওয়ার দায়িত্ব আমি রহমতুল লিল আলামিনের। বলেন না সুবহান। আমার নবী কামলিওয়ালা রহমতুল লিল আলামিন কূপের সামনে দাঁড়িয়ে নবুয়তের হাত যখন বাড়িয়েছেন, ওই বালতি ভিতর থেকে, গভীর থেকে আমার নবীর হাত মুবারকে চলে আসলো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া يطهركم تطهيرا. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন এই ধরা দামে তশরিফ নিয়ে এসেছেন, তখন প্রশ্ন করা হলো আমার নবীকে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনার সন্তান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন, ওনার নাম আপনি ফাতেমা কেন রাখলেন? উনি ফাতেমা কেন হলো? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে জবাব দিচ্ছেন যে, দেখেন, আমার আব্বাজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের নাম কি বলেন তো? খাজা আব্দুল্লাহ। বলে, আমার আব্বাজান যখন ছিলেন, যখন আমার মাকে শাদিয়ে মুবারকা করেননি, মানে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শাদিয়ে মুবারকা করেননি, তখন আমার আব্বাজানকে তৎকালীন যুগে যে নারী পছন্দ করত, সেই নারীর নাম ছিল ফাতেমা। পছন্দ করত, আমার আব্বাজানকে যে নারী পছন্দ করত, সেই নারীর নাম কি? ফাতেমা। তো আমার আব্বাজানকে সরাসরি প্রস্তাব দিয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই, শাদী করতে চাই। কিন্তু খাজা আব্দুল্লাহ বলেছেন, আমি তো বিয়ে করতে পারবো না আপনাকে, কারণ আমার বিয়ে আমার আব্বাজানই ঠিক করে রেখেছেন। তো যার সাথে ঠিক করে রেখেছে ওনার নাম হলো আমেনা। ওনার নাম কি? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং আমাকে আমার আব্বার কথা শুনে আমেনাকে বিয়ে করতে হবে, আপনাকে বিয়ে করতে পারবো না। হযরতে খাজা আব্দুল্লাহ শাদী মুবারকা করে ফেললেন, শাদী হয়ে গেল। পরের দিন যখন রাস্তায় ফাতেমার সাথে খাজা আব্দুল্লাহ সাক্ষাৎ হলো, দেখা হলো, অটোমেটিক্যালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খাজা আব্দুল্লাহর চেহারা থেকে নিজের মুখটাকে ফিরিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। নিজের চেহারাটাকে ফিরিয়ে নিয়েছেন, আগের মতো তাকাচ্ছে না, আগের মতো তাকাচ্ছে না। তখন খাজা আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, হে ফাতেমা, তুমি তো আমার জন্য পাগল ছিলে, হে ফাতেমা, আমাকে শাদী করার জন্য বারংবার প্রস্তাব দিয়েছিলে, গত পরশুও তুমি আমার জন্য পাগল ছিলে, আজকে কেন আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, কোন কারণে? তখন ফাতেমা বলতে লাগলো, হে খাজা আব্দুল্লাহ, আমি আপনার প্রেমে পড়ার আগে আমি আপনার মাথার মধ্যে যেই নূরের ঝলক দেখেছিলাম, আগে সেই নূরের প্রেমে পড়েছিলাম।
আপনার মধ্যে যে নূরের ঝলক দেখেছি সেই নূরের প্রেমে পড়েছি। কেন? বলে আপনার ভিতরে যে নূরখানা টকবক করছিল, আমি ফাতেমা চেয়েছিলাম সেই নূরের মা হতে। আমি চেয়েছিলাম সেই নূরের কি হতে? মা হতে। কিন্তু আপনি তো আমাকে পারিবারিক কারণে বিয়ে করতে পারলেন না। আজকে আমি আপনার চেহারার মধ্যে সেই নূরও দেখতে পাচ্ছি না। সুতরাং আমার বোঝা চলে আসলো গত রাত্রেই এই নূর আপনার মাধ্যম থেকে আমেনার গর্ভে ট্রান্সফার হয়ে গেছে। হায় হায় হায়। তখন সেই যে মা হওয়ার আশঙ্কা ছিল, সেই মা হওয়ার যে আশঙ্কা ছিল, ইচ্ছা পোষণ করেছিল, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা সন্তানের নাম ফাতেমা রেখে ওই নামের স্বাদ দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে বড় ইনসাফ করনে ওয়ালা এই ধরাধামে নয়, আল্লাহ কায়নাতে আর দ্বিতীয় কাউকে সৃষ্টি করে নাই। শুধু এই ধরাধামে নয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত গোটা জগতে আর কাউকে সৃষ্টি। আমার নবী হচ্ছে বেমিসাল। অনেক মানুষ এমন আছে যারা আমার নবীর শানে গুস্তাখি করে। কেমন গুস্তাখি? নবী দোষে গুণে মানুষ বলে কি বলে না? কথা বলেন। নবীর চাইতে আমার ডিগ্রি বেশি বলে কিনা? কিছু মানুষ নামের হনুমান আছে না নাই? নবীর চাইতে আমার ডিগ্রি বেশি, আমি কামিল দিয়েছি, দৌড়া হাদিস দিয়েছি, দৌড়ে দৌড়ে হাদিস পাস করেছি, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? দৌড়ায় দৌড়ায় হাদিস পাস করে, দৌড়ায় দৌড়ায় তাফসীর পাস করে, আর বলে আমি নবীর থেকে সেরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দোষে গুণে মানুষ আমার নবীকে বলে, মাটির মানুষ বলে আমার নবীকে আখ্যায়িত করে, আর সুন্নিদেরকে বলে তারা জিলাপি খোর, জিলাপি নিয়ে তারা ব্যস্ত থাকে। বলেন না নাউজুবিল্লাহ। ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, মিলাদ কিয়ামকে বেদাত বলে, আমার নবীকে মোহাব্বত নিয়ে সালাম দিলে ওই সালামকে বেদাত বলে, আমার নবীর শানে দুরূদ শরীফ আদায় করলে ওই দুরূদ শরীফ কোরআনে নাই, হাদিসে নাই বলে। বলে শুধু একটাই দুরূদ, যে দুরূদের নাম দুরূদে ইব্রাহিম, ওই দুরূদে ইব্রাহিম ছাড়া আর কোন দুরূদ নাই। তারা বলে কি বলে না? আরে শাহেনশাহে সিরকুট 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন, মুজমুআয়ে সালাওয়াতের রাসূল আসরা নাই। যাদের কাছে দুরূদ নাই বলে, শুধুমাত্র দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দুরূদের কিতাব নাই বলে, বা অন্য কোন দুরূদ নাই বলে, তাদেরকে বলবেন একবার পড়ে দেখো মুজমুআয়ে সালাওয়াতের রাসূল, একবার পড়ে দেখো। পড়তে গিয়ে তোমার দাঁত ভেঙে গুড়ি গুড়ি হয়ে যাবে, দাঁত ভেঙে পাউডার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 30 পারা দুরূদ শরীফের কিতাব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এইরকম অনেক রকমের অপমান সূচক কথা আমার নবী শানে বিয়াদবরা বিয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আজমত ওটা একদিকে রাখো, নবী পরিবারের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তোমার কথা কোরআনে আছে, তোমার বাপের কথা আছে, তোমার মার কথা আছে, তোমার 14 খানদানের কথা কোরআনে, কিন্তু আমার নবী পাকের বংশধরের কথা, আলে বাইতে রাসূলের কথা কোরআনে আছে না নাই? আমার নবীর সাথে লেগেছে, আমার নবীকে মুহাব্বত করেছে, ঈমানের চোখে দেখে ঈমান নিয়ে দয়াল নবীর গোলামি করেছে, দুনিয়া থেকে যাওয়ার সময় নবীর মুহাব্বত নিয়ে গেছে, এমন জলিলুল কদর সাহাবীর কথাও কোরআনে পাকে আছে না নাই? আর তুমি যে দুটি কে মৌলভী, তোমার কথা কিন্তু কোরআনেও নাই, তোমার কথাও কিন্তু হাদিসে হ্যাঁ অন্য ভাবে আছে। কোন ভাবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি যারা করে তাদের বিষয়ে যে ফয়সালা, তোমাদের বিষয়েও একই ফয়সালা হাদিসে আছে না নাই? মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। আমার নবী বলে যে আমার রাসূলের শানে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, তার শাস্তি একটাই, তাকে কতল করো। কথা বলেন ঠিক কি না? নবীর শানে গুস্তাখি করলে তার কোনো ছাড়
আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শিরিক করছে, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত আরাধনা উপাসনা করছে, ইবাদত বন্দেগী করছে, ভগবান হিসেবে মানছে, আল্লাহকে মানছে না, এক স্রষ্টাকে মানছে না, অন্যান্য স্রষ্টাকে মানছে। সে ব্যাপারেও আমার নবীকে দেওয়া ওই পবিত্র কালেমা পড়ার কারণে আল্লাহ বলছেন এতদিন শিরিক করেছিলি, কালমা যখন পড়েছিস বাস আমি তোকে মাফ করে দিয়েছি। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দিয়ে সমস্ত গুনাহগুলোকে মুছে দিয়ে আল্লাহ পাক তার ঠিকানাটাকে ইসলামের মাধ্যমে এনে মুমিন বানিয়ে তার ঠিকানা জান্নাত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর শানে গুস্তাখি হয়ে গেলে আমার নবী বলে হানায়ে কাবার গিলাফের সাথে লেপ্টে থাকলেও সেখান থেকে চিনি এনে তাকে কতল করো। ঠিক কিনা বলেন? তাহলে নবীর শানে গুস্তাখি করলে তার কোনো মাফ নাই। বলেন না তার কোনো মাফ, তার কোনো মাফ। আমার নবী সাহাবী জলিলুল কদর সাহাবী শায়ের রাসূল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে উপস্থিত হয়েছেন, বোরকা পরিধান করে এসেছেন যাতে আমার নবী জাহেরান ভাবে কোন সাহাবী যেন চিনতে না পারে। বোরকা পরিধান করে এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেলি কণ্ঠ করে, যেহেতু এমন অনেক কণ্ঠ আওয়াজ এমন রয়েছে যারা দুই রকম তিন রকম করে কথা বলতে পারে কি পারে না। কতক্ষণ মেয়ে কণ্ঠে কথা বলতে পারে, কতক্ষণ পুরুষ কণ্ঠে কথা বলতে পারে কি পারে না। এমন গুণের অধিকার মানুষ দেখেছেন কিনা? দুনিয়াতে আছে না নাই? হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই ধরনের আওয়াজ করতে পারতেন। পুরুষের আওয়াজে কথা বলতে পারতেন, আবার মহিলার আওয়াজেও কথা বলতে পারতেন। আমার নবীর দরবারে উপস্থিত হয়ে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যেখানে হাসানকে পাবে সেখান থেকে ধরে পাকড়াও করে আমার কাছে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, এমন ফরমান কি আপনি জারি করেছেন? আমার রাসূল বলে হ্যাঁ হ্যাঁ আমি জারি করেছি, তো জারি করেছি। হাসানকে যেখানে পাবে সেখান থেকে ধরে পাকড়াও করে আমি রাসূলের সামনে উপস্থিত করতে হবে। ওগো হাসান বিন সাবিত, মেয়ের কণ্ঠে তিনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি হাসান বিন সাবিত আপনার দরবারে সবার আগে এসে ক্ষমা প্রার্থনা করে আপনি রাসূলকে তাকে কি ক্ষমা করবেন? আমার নবী বলে শুনো শুনো, আমার আল্লাহ আমাকে ফামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। যদি হাসান আমার কাছে আসে শুনে নাও, আমি তাকে মুহূর্তের মধ্যে maaf করে দেব। হাসান আসলে আমি তাকে কি করব? মাফ করে দেব, মুহূর্তের ভিতরে মাফ করে দেব। আচ্ছা, আমার নবী বুরকার ভিতরে যে হাসান বিন সাবিত মেয়ে কণ্ঠে কথা বলছে, নবী জানে কি জানে না? কথা বলেন না। নবী জানে কি জানে না? জানে। হাসান বিন সাবিত আর দেরি করলেন না, বুরকা খুলে ফেললেন, আমার নবীর সামনে সারেন্ডার হয়ে গেলেন আর বলতে লাগলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আমার আলা হযরত এই হাদিসে পাকটাকে নাতের কলমের মধ্যে লিখতেছেন वो कमाले हुस्ने हुजूर है के गुमाने नक्शे जहानगी यही फूल खार से दूर है यही शम्मा है के दुआनगी वो कमाले हुस्ने हुजूर है दुनिया। দেখেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদে মুবারাকা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবাকুমুর রিজসা আহলাল বাইত
আর একটু জোরে, আর একটু জোরে। আল্লাহ বলতে লাগলেন, হে নবী পরিবার, আল্লাহ তো চাই তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে। হে নবী পরিবার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছে আপনাদের কাছ থেকে অপবিত্রতা দূর করে দিতে, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সম্পূর্ণ পুত পবিত্র করতে চায়। বলেন না সুবহানাল্লাহ। হে নবী পরিবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো আপনাদেরকে পবিত্র করা। কেমন পবিত্র? বলা হচ্ছে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, সম্পূর্ণ পুত পবিত্র আল্লাহ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী হযরতে আসমা বিনতে আমিস তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে আমার প্রশ্ন। কি প্রশ্ন? বলে খাতুনে জান্নাত হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যখন ইমামে হাসান ইমামে হুসাইন দুনিয়াতে আসলো, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কোনো হায়েস নেফাস ঋতুস্রাব হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। কোন ঋতুস্রাব, কোন পিরিয়ড হয় নাই, হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এর কারণে কি? এর কারণ কি দেখেন, আমার আলা হযরত নোট করছেন, তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। আমার আলা হযরত বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনি নূর নন, শুধু আপনি নূর নন, আপনার ভিতরে শুধু নূর স্থায়িত্ব নাই, আপনার কাছ থেকে আপনার মাধ্যমে যত আওলাদে পাক দুনিয়াতে এসেছি, যত আলে বাইত রাসূল দুনিয়াতে এসেছে, আপনার কারণে প্রত্যেকেই নূর হয়ে এসেছে। দুনিয়ার সিস্টেম হলো মা বোনদের পিরিয়ড হয় কি হয় না? হয়। পিরিয়ড না হলে বাচ্চা দুনিয়াতে আসবে না, পিরিয়ড না হলে সন্তান দুনিয়াতে আসবে না। প্রত্যেকটা রমণীর মা বোনের পিরিয়ড থাকতেই হবে, না থাকলে তারা অসুস্থ হয়ে যাবে, না থাকলে তাদের গর্ভে সন্তান আসবে না। তো মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার তো কোনো পিরিয়ড ছিল না, হায়েস ছিল না, নিফাস ছিল না, কোনো ঋতুস্রাব ছিল না, এর পরেও তিনি সন্তানের মা হলেন কেমনে? বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী নিজে নূর, এবং ওনার মাধ্যমে যা দুনিয়াতে এসেছেন তারাও, বলেন না, তারাও এই নূর হওয়ার কারণে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পবিত্রা। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, খাতুনে জান্নাহ হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন মহিয়সী রমণী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার ঘরে গেলে তখন মা ফাতিমা দ্রুত দাঁড়িয়ে যেতেন, আমার নবীকে সম্মান জানাতেন। ঠিক দয়াল নবীজির হুজরা শরীফে, দয়াল নবীজির পবিত্র ঘরের মধ্যে যখন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন, তখন আমার নবী বসা থেকে দাঁড়িয়ে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রিসিভ করতেন। বলেন না সুবহানাল্লাহ। কত মোহাব্বত, কত ভালোবাসা। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে শুয়ে আছেন। একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে যায়,
আমার নবী দেখতে আসে আমার কন্যা সন্তান কেমন আছে একটু দেখতে আসি, একটু দেখে যাই, একটু দেখে আসি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন। এখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা এতদিন শুয়া থাকলে উঠে যেত, বসা থাকলে দাঁড়িয়ে যেত, এখন আমার নবী প্রবেশ করেছেন। কিন্তু ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়া থেকে উঠছেন না। কারণ কি? কারণ কি? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সম্মানে উঠে যেতে পারি নাই, উঠে যেতে পারিনি, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমার নবী জিজ্ঞেস করে, ওগো ফাতেমা, কেন, কি হয়েছে? তুমি উঠতে পারছো না কেন? অসুস্থতায় ভোগ করছো নাকি? তখন ফাতেমাতুজ জাহরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন পর্যন্ত আপনার কন্যা সন্তান ফাতেমার পেটে কোনো দানা পানি পড়ে নাই। 3 দিন ধরে আমি উপোস, কোন দানা পানি আমার পেটে পড়ে নাই, আমার অবস্থা একদম নিথর হয়ে গেছে। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে নিজের পাঞ্জাবি, নিজের কাপড় মুবারক উপরে তুলে দেখাচ্ছেন, দেখো রে মা, দেখো, রহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে 4টি পাথর বেঁধে এসেছি। তুমি 3 দিন পর্যন্ত অনাহারে আছো, আর আমি হায়াতুন নবী আজকে 4 দিন ধরে না খেয়ে আছি। আমরা তো এখন এক ওয়াক্ত খাবার না পেলে আল্লাহকে নালিশ করে বসি। কথা বলেন ঠিক না? আমরা এক ওয়াক্ত খাবার না পেলে, খাবার খেতে বসলে ঠিক মতো খাবার পরিবেশন না হলে ঘরের 14 গোষ্ঠী দোয়াই ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নালিশ করি, আল্লাহকে দোষারোপ করি, আল্লাহ খাওয়াইতে না পারলে পাঠাইছো কেন? বলি কি বলি না? ও বান্দা, আমরা কত বড় নাফরমান, আমরা কত বড় নাফরমান, কত বড় বেঈমান। আমরা কেমন বেঈমান মানুষ দেখেন। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না। আল্লাহ বলেছে রোজা রাখো, আমরা বাহানা খুঁজি, বাহানা খুঁজি। আল্লাহ বলেছেন যাকাত দাও, আমরা যাকাত না দেওয়ার জন্য কত রকমের বাহানা খুঁজি। কথা বলেন ঠিক কি না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সময় বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক ওই গুনাহটা লেখে না। বান্দা যখন পাপ করে আল্লাহ পাক ওই পাপ লেখে না, লেখে না। বান্দাকে বলতে থাকে, ও বান্দা, আমি এখন অপেক্ষা করছি তুই বান্দা কখন তওবা করবি। আমি এখন অপেক্ষা করছি তুই বান্দা কখন তওবা করবি, কখন তওবা করবি। আমি আল্লাহর দরবারে তওবা করলে তোর গুনাহ আর লেখা হবে না রে, লেখা হবে না। ফজর পড়িস নাই, অপেক্ষা করছি যোহর কখন পড়বি, যোহরের সময় ফজর কাজা পড়বি কিনা অপেক্ষা করছি। ফজর বাদ পড়ে গেল, যোহরও বাদ পড়ে গেল, আসরের টাইম হয়েছে, আমি দেখে আছি, আমি তাকিয়ে আছি। যোহরের কাজা নামাজ, ফজরের কাজা নামাজ আসরে কোনো পড়ছিস কিনা? না 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 বান্দারে, আসরে পড়লি না, এইভাবে মাগরিবে পড়লি না, এইভাবে এশা পড়লি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের আগ্রহ নিয়ে তোর দিকে তাকিয়ে আছি, তাকিয়ে আছি। কেন তাকিয়ে আছি? রাতের অগ্রভাগ পর্যন্ত, পরের দিন সকাল না হওয়া পর্যন্ত তাকিয়ে আছি। আজকের সারা দিনের ইবাদত তুই করছিস কিনা তাকিয়ে আছি। কিন্তু বান্দা বেমালুম ভুলে যায়, রাত পার হয়ে যায়, আবার দিন আসে, ওই দিন পার হয়ে রাত আসে, এইভাবে হায়াত ফুরিয়ে যায়, মাস ফুরিয়ে যায়, বছর ফুরিয়ে যায়, বছরের পর বছর নামাজ কাজা হয়ে যায়, আমাদের খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? এত নাফরমানি করার পর, আল্লাহর হুকুম না মানার পরেও আমার আল্লাহ তাকিয়ে আছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার বান্দা তওবা করছে কিনা, তওবা করছে কিনা। ও বান্দা রে, সারা জীবন নামাজ পড়েন নাই, পড়েন নাই, 20 বছর নামাজ পড়েন নাই, 21, 22, 23, 24, 25, 30, 40 হয়ে গেল নামাজ পড়েন নাই। একবার খালেস নিয়তে তওবা যখন আপনি করবেন, সারা জিন্দেগির পাপ আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেবে। আল্লাহ পাক ওই দয়া করে কি করে না? বলেন না, করে কি করে না? আমার নবী বলতে লাগলেন, আমি 4 দিন ধরে না খেয়ে আছি। 4 দিন মানে কয় ওয়াক্ত? 8 ওয়াক্ত। লাঞ্চ, ডিনার, দুপুরের আহার, রাতের আহার ধরলে 8 ওয়াক্ত।
নাস্তা ধরলে 16 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? আমার নবীজির রহমতুল লিল আলামিন 4 দিন না খেয়ে আছে। আমার নবী নালিশ করেছে আল্লাহর কাছে। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন না খেয়ে বিছানার সাথে পিঠ মুবারক লেগে গেছে, আল্লাহর কাছে নালিশ করেছে? বরঞ্চ ধৈর্য ধারণ করেছে। কেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে থাকি। দো জাহানের কামলি ওয়ালা বাদশা নবী 4 দিন না খেয়ে আছে। ওদিকে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন না খেয়ে আছে। আমার নবী সন্তানের এই অনাহার আর সহ্য করতে পারলেন না। আমার নবী বলতে লাগলেন, ওগো মা ফাতেমা, ও আমার কলেজার টুকরা সন্তান, আর একটু কষ্ট করো। হায়াতুন নবী বের হচ্ছে, দেখি কোন কাজের খোঁজ পায় কিনা। রহমতুল লিল আলামিন বের হচ্ছে, দেখি কোন কাজের খোঁজ পাই কিনা। একটু সবুর করো, সবুর করো। আমার নবী এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেলেন, চলে গেলেন পাহাড়ের দিকে, মরুভূমির দিকে চলে গেলেন। হাঁটতে 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 মরুভূমির দিকে চলে গেলেন, আর দেখতে পাচ্ছেন দূরে একজন বেদুইন কূপ থেকে পানি নিয়ে নিয়ে ড্রাম ভরপুর করছে। ছোট ছোট বালতি দিয়ে কূপ থেকে পানি নিয়ে বড় ড্রাম ভরপুর করছে। আমার নবীজি ওই কূপের সামনে গেলেন, রাহমাতুল লিল আলামিন ওই কূপের সম্মুখে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনাকে যদি আমি রাসূল সহযোগিতা করি, আপনাকে যদি আমি রাসূল সহযোগিতা করি, তাহলে বিনিময়ে কি দিবেন? সাথে সাথে ওই বেদুইন বলতে লাগলো, সে তো কখনো হায়াতুন নবীকে দেখে নাই, ইতোপূর্বে আমার রাসূলের সাথে তার কোনো পরিচয় হয় নাই। ওই বেদুইন বলতে লাগলেন, যদি আপনি একটা ড্রাম ভরপুর করে দিতে পারেন, এর বিনিময়ে আপনাকে 3টা খেজুর দেওয়া হবে। কয়টা খেজুর? আমার নবী খুশি হয়ে গেলেন, রশি দিয়ে কূপ থেকে পানি উত্তোলন করা শুরু করে দিলেন। 1টা 2টা 3টা 4টা করতে করতে 8টা ড্রাম ভরপুর করলেন। বলেন না সুবহানাল্লাহ। 8টা ড্রাম ভরপুর করার পরে ওই বেদুইন 1 ড্রাম ভরপুর করলে পানি 3টা খেজুর হিসেব করে 3 8 24টা খেজুর আমার নবীর নূরানি হাত মুবারকে দিলেন। বলে কি, ওই খেজুরগুলো দেখার পর আমার নবী বলতে লাগলেন, আহা, আমিও তো 4 দিন ধরে অনাহারে রয়েছি, আমার সাথে সাথে আমার সবাই বিবিগুলো না খেয়ে বসে আছে। আহা, শুধু আমার নবী খান নাই এমনটা নয়, আমার নবীর বিবি উম্মাহাতুল মুমিনিনগণ 4 দিন ধরে না খেয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়। ওদিকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খেয়ে আছেন, তো মা ফাতেমা না খেলে মাওলা আলী খেয়েছেন। বলেন না, মাওলা আলীও অনাহারে রয়েছেন, উপোস রয়েছেন। ইমামে হাসান ইমামে হুসাইন উপোস রয়েছেন। ওই খেজুরগুলোর দিকে তাকাচ্ছেন আর বলতে লাগলেন, আর একটু যদি পরিশ্রম করি খেজুর আরো পাওয়া যাবে। আর একটু পরিশ্রম করলে খেজুর। একজন পুরুষ ডিউটি করার পরেও ওভারটাইম করে কি করে না? 8 ঘন্টা ডিউটি করার পর ওভারটাইম কেন করে? নিজের জন্য না রে ভাই, পরিবারের জন্য করে। বলে আর একটু কষ্ট করলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বাড়তি করলে, হ্যাঁ আমার কষ্ট হবে কিন্তু আমার পরিবার তো ভালো থাকবে। এই চিন্তা করে পুরুষ কষ্ট বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার চিন্তা করলেন, আমি আর একটু পানি উত্তোলন করে দেই, আর কয়েকটা ড্রাম ভরপুর করে দেই, যদি পারি আরো কিছু খেজুর আমি পেয়ে যাব। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেয়াল করে যখন কূপের দিকে বালতি যখন নিক্ষেপ করলেন, হঠাৎ হাত থেকে দড়ি ছিঁড়ে ওই বালতি কূপের ভিতরে পড়ে গেল। রাগান্বিত হয়ে ওই বেদুইন
24টা খেজুর আমার নবীর হাত মোবারক থেকে কেড়ে নিয়ে ফেললো। আমার নবীকে হাত তুললো মারার জন্য। আমার নবী বলে, ও বেদুইন, তুমি এত রাগ কেন করো, এত রাগ কেন করো? বলো, তুমি আমার বালতি নিচে ফেলে দিয়েছো, দাম কত জানোনি? এত বড় বালতি নিচে ফেলে দিয়েছো, আমি নিব কেমনে? রশিও ছিঁড়ে গেছে। আমার নবী বলে, রাগ করো না, রাগ করো না, তোমার বালতি নিচে পড়ে গেছে, ওইটা নিয়ে দেওয়ার দায়িত্ব আমি রহমতুল লিল আলামিনের। বলেন না সুবহান। আমার নবী কামলিওয়ালা রহমতুল লিল আলামিন কূপের সামনে দাঁড়িয়ে নবুয়তের হাত যখন বাড়িয়েছেন, ওই বালতি ভিতর থেকে, গভীর থেকে আমার নবীর হাত মুবারকে চলে আসলো। ওই বালতি আমার নবীর পবিত্র হাত মুবারকে চলে এসেছে। বালতি যখন তাকে দিতে গেছে, সে দেখে অবাক হয়ে গেল। আল্লাহু আকবার, এটা কেমন কথা? বালতি এত গভীরে পড়েছে, সেখান থেকে না কোনো রশি আছে, ভিতরে না কেউ আছে, হঠাৎ শূন্যের উপরে ভাসতে ভাসতে ওই বালতি উনার হাতে কেমনে চলে আসলো চিন্তা করতে লাগলেন। আমার নবী ততক্ষণে বালতি দিয়ে খেজুর না নিয়ে হাঁটতে হাঁটতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই বেদুইন পাগল হয়ে গেল, ওই বেদুইন পাগল হয়ে গেল। এটা কেমন অলৌকিক ক্ষমতা? কি দেখলাম, কি দেখলাম? ওই মানুষটা কোথায় গেল, কোথায় গেল? যেদিকে হেঁটে হেঁটে গিয়েছেন, ওই খুশবু এতক্ষণ যে নাকে লেগেছেন, কারণ হাদিসে পাকে এসেছে, সাহাবায়ে কেরাম বলে, আমার নবী যেই পথ দিয়ে হেঁটে যায়, গোটা পথ নবীর ঘ্রাণে সুঘ্রাণ হয়ে যায়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। मेरे विरदे लब है नबी नबी, मेरे विरदे लब है नबी नबी, वो हबीब मेरा तबीब है, मैं मरीज इश्क़े रसूल हूँ, मैं मरीज इश्क़े रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरदे लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क़े रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरदे लब है नबी नबी, सलातुनिया দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন কোথায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় চলে গেলেন। ওই বেদুইন আমার নবীর ঘ্রাণ মুবারক নিতে 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 মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন। আমার নবীকে ডাক দিতে লাগলেন, কে আছেন, কে আছেন? খুশবু তো এইখানে এসে থেমে গেল, ঘ্রাণ তো এখানে এসে থেমে গেল, ভিতরে কে আছেন একটু বের হয়ে যান। যখন ডাক দিল দেখতে পাচ্ছেন রহমাতুল লিল আলামিন সামনে চলে এসেছেন। আমার নবী দেখার পরে বলতে লাগলো, ও বেদুইন, তোমার কি আর কোনো কথা আছে? ওই বেদুইন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনতে ভুল করেছি, আপনাকে চিনতে ভুল করেছি। যেই হাত আমি উত্তোলন করেছি, দেখেন দেখেন, ওই হাত আমি কেটে দুই ভাগ করে নিয়েছি। যে হাত আমি উত্তোলন করতে চেয়েছিলাম, ওই হাত আমি দুই টুকরা করে ফেলেছি। দেখেন আমার হাতের মধ্যে আমার হাত রয়েছে, হাত থেকে টকবক টকবক করে রক্ত পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, যেখান থেকে আমি আপনার সাথে গুস্তাখি করেছি, ওই জায়গার মধ্য থেকে আমি হাত দুই টুকরা করে সেখান থেকে রক্ত পড়তে 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 আপনি রাসূলের চৌকাঠ পর্যন্ত উপস্থিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বোঝা চলে এসেছে, যে মানুষ কূপের ভিতর থেকে বালতি তুলে আনতে পারে, সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। আমার বিশ্বাস, আমার এই হাত আপনি আবার জোড়া লাগাইতে পারবেন। আমার বিশ্বাস, আমার এই হাত আপনি আবার জোড়া লাগাইতে পারবেন। যদি আপনি আমার এই হাত জোড়া লাগান,
তাহলে আমি বিশ্বাস করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে কিছু একটা আছে, ওই আল্লাহ আপনাকে নবী করে দুনিয়ায় পাঠিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের জুতো মুবারক নিলেন, ওই হাতের যেখান থেকে কাটলেন বাহুর মধ্যে লাগিয়ে দিলেন এবং হাতটা নিলেন হাতের উপরে লাগিয়ে দিলেন, বিসমিল্লাহ বলে ফিট করে দিলেন। দেওয়ার পরে আমার রাসূল হাত বুলিয়ে দিলেন, ওই মানুষকে বলতে লাগলেন দেখো তো হাত লেগেছে কিনা। হায় হায়, হাত শরীরে আছে আর নাই, কেটে ফেলেছে। আমার নবী তুতু মুবারক দিয়ে আবার জোড়া লাগাই দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওই বেদুইন বলতে লাগলো যদি এখানে সার্জারি করা হতো তাহলে এটা দাগ থাকতো, ছুরি দিয়ে কেটে ফেলেছি দুটুকরা হয়ে গেছে, দাগ থাকতো, কিন্তু আমার নবীর নূরানি তুতু মুবারকের কারণে আমার ওই হাতের ভিতরে কোনো দাগই নেই। আরো যেমন ছিল তেমন আবার ফিট হয়ে গেছে এবং আগের চাইতে বেশি শক্তি এই বাহুতে চলে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করতে চাই না, আপনার সাথে সাথে আমাকে কালমা পড়িয়ে দিন, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হলো বেমিসাল, আমার নবী হলো বেমিসাল। আমার নবীর কাছ থেকে যারা দুনিয়ায় এসেছেন তারাও বেমিসাল, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে খেজুর দিল, ইয়া রাসূলুল্লাহ আপনার যা লাগে আপনি নিয়ে নেন, আপনার পরিবারকে বন্টন করেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে শিক্ষা দিয়েছেন, দেখো দেখো অভুক্ত থাকলেও উপোস থাকলেও কোনোদিন কারো কাছে ভিক্ষার হাত পাতবে। উপোস থাকতে পারো, প্রয়োজনে কাজ খুঁজো, পরিশ্রম করো, কাজ খুঁজে নাও, পরিশ্রম করো, অর্থ উপার্জন করো, তুমি বের হও কাজের জন্য, সাহায্য করবে কে? আল্লাহ। বিশ্বাস আছে? বিশ্বাস থাকলে ভিক্ষার হাত বাড়িয়ে দিবেন না, হাত বাড়াতে হলে আল্লাহর দরবারে বাড়ান, হাত তুলতে হলে আল্লাহর কাছে চান, মানুষের কাছে নয়। মানুষ দিলে হয় 10 টাকা, নয় 100 টাকা, নয় 500, নয় 1000, ঠিক কিনা? ভিক্ষা দিলে এতটুকু দিবেন বেশি, কিন্তু মালিকের কাছে যখন আপনি চাইবেন আপনাকে এমন ভাবে দিবে মানুষের কাছে নয় আর দুনিয়ার কারো কাছে হাত পাততে হবে না। কথা বলেন না, ঠিক কিনা? না জেনারেল মানুষ, না স্পেশাল মানুষ, না মন্ত্রী মিনিস্টার, কারো কাছে হাত পাততে হবে না যদি আল্লাহ একবার দান করে, ঠিক কিনা? আমার নবী বলতে লাগলেন ও আমার উম্মতরা শুনো শুনো, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার উম্মতের ব্যাপারে তোমাদেরকে বলে যাচ্ছি, শুনে রাখো, আল্লাহ আমি রাসূলকে দেয় আর আমি রাসূল উম্মতের মাঝে সেটা বন্টন করে দেই। আমার নবী দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আমার নবীর দরবার থেকে কোন সৃষ্টি ফেরত এসেছে এরকম কোন নজির আছে? নবীর দরবারে নাই শব্দটাও নাই, নবীর দরবারে নাই শব্দটাও নাই। আমি যদি বলি এখানে এমন কোন রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার থাকবে না যাকে আপনি যা বলবেন তা বলবে আছে। যত বড় বাদশাহ হোক, যত বড় বাদশাহ হোক, আপনি যদি খুঁজেন হয়তো নাও থাকতে পারে, সে বলবে আমার কাছে এটা নাই, এটা নাই। একজন মানুষের কাছে সবকিছু থাকতে পারে, কিন্তু আমার নবীর কাছে নাই শব্দটাও নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যা চেয়েছেন রাহমাতুল লিল আলামিন মুহূর্তের ভিতরে সমস্ত কিছু দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জান্নাত চেয়েছেন, আমার নবী বলে ঠিক আছে যাও জান্নাত। আমার নবীর কাছ থেকে চেয়েছেন জাহান্নাম থেকে বাঁচতে, আমার নবী ঠিক আছে জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে দিলাম। আমার নবীর দরবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ কাল হাসরের ময়দানে শাফাআত করতে হবে, আমার নবী বলে ঠিক আছে শাফাআত রেডি, বলেন না সুবহানাল্লাহ। তারপর আমার নবীর থেকে যে যা চেয়েছে তাকে আমার নবী তাই দান করেছে, কেননা রাহমাতুল লিল আলামিনকে মালিক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বন্টনকারী বানিয়েছেন কে? ক্ষমতাবান বানিয়েছেন কে? রাজাদিরাজ বানিয়েছেন কে? এজন্য তো আলা হযরত বলে সবসে আওলা নবী सबसे अपने मौला
दोनों आलम का दूल्हा हमारा नबी, पढ़िए सबसे अलग हमारा नबी सबसे क्या खबर कितने तारे खिले छुप गए, क्या खबर कितने तारे खिले छुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी, पढ़िए सबसे आला हमारा नबी सबसे आला हमारा नबी। सलातुन या हजरत खातून जन्नह মা ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বিষয়ে যখন আসলো, হযরতে মা ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার উকিল কে ছিল জানেন? আল্লাহ। খাতুনে জান্নাহ মা ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার উকিল কে? আল্লাহ। ফারুক আযম হযরতে উসমানে যুন্নুরাইন সবাই চেয়েছিল আমার নবীর ওই নূরটাকে আকদ নিকাতে রাখার জন্য, কিন্তু আল্লাহর ফয়সালা হলো মাওলা আলী ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আকদ করবে, জওজিয়তে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হুকুম আল্লাহর রাসূলের দরবারে আসলো, আল্লাহর পক্ষ থেকে আসলো। খাতুনে জান্নাহ মা ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই প্রস্তাবে রাজি হলেন। আমার রাসূল বলতে লাগলেন, হে আলী, তোমার কাছে আছে কি? আমার মেয়েকে যে বিয়ে করার জন্য এসেছো, প্রস্তাব দিচ্ছ, তোমার কাছে আছে কি? মাওলা আলীর কিছুই ছিল না, মাওলা আলীর কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। আর এখন কত ডিমান্ড, বিশেষ করে আমাদের চট্টগ্রাম জেলায়, ঠিক না? মেয়ে বিয়ে করতে গেলে, ছেলে বিয়ে করতে গেলে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি কাবিন দিতে হয় কি হয় না? কাবিনের ঠেলায় ছেলেরা বিয়ে করতে পারে, কত কাবিন, ওরে বাপ রে। আরো ওখান থেকে বলে কি জানেন, আরে 50 লাখ টাকা কাবিন ধরছি, তাতে কি হয়েছে, এগুলো কি বাসর রাইতে দিতে হচ্ছে নাকি? না দিলেও তো চলবে। বিয়েটাকে কঠিন করে ফেলা হয়েছে। আমার রাসূল সহজ করেছেন, আর আমরা উম্মত হয়ে কঠিন করে ফেলেছি। বিয়েটা কি হয়েছে বলেন না, কি হয়েছে? অনেক কঠিন হয়েছে। চট্টগ্রামের একটা বিয়ের যে খরচ, একটা বিয়ের চট্টগ্রামের যে খরচ, অন্যান্য জেলায় এগুলো শুনলে, আমরা যেহেতু যাই, যেতে হয়, অন্যান্য জেলায় এই কথাগুলো শুনলে তারা বলে আমরা পুরা গোষ্ঠী তো বিয়ে করে এত খরচ করি নাই। চট্টগ্রামের একটা বিয়ে আর বিভিন্ন ডিস্ট্রিক্টের পুরা গোষ্ঠীর বিয়ে এত খরচ করি নাই, হয় নাই। অবাক লাগে, অবাক লাগে। এত খরচ চট্টগ্রামে বিয়ে করাটা যেন স্বপ্নের বিষয়, ঠিক না? 20 লাখ, 15 লাখ, 10 লাখ কাবিন দেওয়ার পর যে ছেলেটা বিয়ে করতে যায়, সে যখন কাবিন নামায় সিগনেচার করে, সে বলে হাই ফসি গলায় ফাঁস। কথা বলেন ঠিক না? উল্টা পাল্টা কিছু হলে ওই ক্যাপ করে ধরবো, কেন 20 লাখ নিছি, তোর 20 টাকাও নাই, মামলা করে দিব। ভয় লাগায় কি লাগায় না?
বলেন না লাগায় কি লাগায় না? 19 থেকে 20 হলে তখন বলে কাহিনী করিও না, 20 লাখ টাকা রাখো, উনি তো হবু। কথা বলেন না ঠিক কি না? এই যে কষ্ট, ভিতরে ভিতরে পুরুষ নির্যাতন চলছে, পুরুষ মারা যাচ্ছে, ভিতরে ভিতরে সব শেষ হয়ে যাচ্ছে, কাউকে টু শব্দ করতে, এখন বাহিরে গেলে বলেইতে বউবার গো। কথা বলেন ঠিক ঠিক? বাহিরে গেলে বলে বউয়ের পল্লু কে নিচে वो रहता है, বউয়ের শাড়ির আঁচলের নিচে সে পরে থাকে, বউয়ের আঁচলে তাকে বেঁধে বউ তারে ঘুরাই। এখন কেন ঘুরতেছে এটা কাউরে বলতে, কারণ কাবিল 20 লাখ, একটু কিছু হলে 20 লাখ, 19 থেকে 20 হলে রাখো 20 লাখ, নাইলে আমি কোর্টে যাচ্ছি। ভয় লাগায় কি লাগায় না? আমার নবী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাওলা আলীর হাতে দিচ্ছেন। কত টাকা নিয়েছেন? কত কাবিন দিয়েছেন? আমার নবী বলে, ওগো আলী তোমার কাছে কি আছে কি আছে? মাওলা আলী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যুদ্ধের একটি ঢাল রয়েছে। কি রয়েছে? যুদ্ধের ঢাল। কোন ঢাল? তলোয়ার দিয়ে মারলে ওই ঢাল দিয়ে আটকায়, ওই রকম একটি ঢাল আছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে ঢালটা নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে ঢালটা নিয়ে আসো। নিয়ে আসা হলো। মাওলা আলীকে বলতে লাগলেন, যাও যাও যাও, এই ঢালটা বিক্রি করার জন্য মদিনার বাজারে যাও। এই ডালটা বিক্রি করার জন্য কোথায় যাও? মদিনার বাজারে যাও। ইয়া রাসূলুল্লাহ এই ডালটা হলো আমার শেষ সম্পদ, আপনি বিক্রি করার জন্য পাঠিয়ে দিচ্ছেন। আমার নবী বলে, যাও মদিনার বাজারে যাও, ঢালটা নিয়ে দাঁড়িয়ে থাকো, তোমার কাছে ক্রেতা আসবে, কিনতে চাইবে, তুমি বিক্রি করে দিবে। মাওলা আলীকে ডাল বিক্রি করার জন্য পাঠিয়ে দিল। আর ওইদিকে উসমানে যুন্নুরাইনকে হুকুম দিল, উসমান তুমি যাও যাও, মাওলা আলীর ডালটা তুমি কিনে না। একদিকে মাওলা আলীকে পাঠিয়েছেন ডাল বিক্রি করার জন্য, এটা কেনার জন্য ক্রেতা পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমানে যুন্নুরাইন মাওলা আলীর সামনে এসে কতক্ষণ ডানে যায়, কতক্ষণ বামে যায়, ঘুরতেছেন। আলী কেন এসেছো? বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী মুচকি মুচকি হাসছে, কথা বলছে না, যে আমি একটু ঢালটা বিক্রি করার জন্য আসছিলাম। বলে ঢাল বিক্রি করতে হবে কেন? যেন কিছু জানে না। ঢাল কেন বিক্রি করতে হবে? বলে ঢাল বিক্রি করতে আসছি, আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন। সাথে সাথে হযরতে উসমানে যুন্নুরাইন বলতে লাগলেন, ঢাল কত বিক্রি করবা? বলো যত আপনি দিতে পারেন। এক ঢালের দাম মনে করেন 40 দিরহাম। ওই ঢাল 400 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিয়েছেন। ওই ঢাল 400 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিয়েছেন। কিনে নেওয়ার পরে বলতেছেন, আলী রে আমি জানি আমার রাসূল তোমাকে পাঠিয়েছে মা ফাতেমার হাত তোমার হাতে দেওয়ার জন্য। সুতরাং তোমার এই ঢাল আমি কিনে নিয়েছি এবং উপহার হিসেবে এই ঢালটা আবার তোমাকে দিয়ে দিলাম। মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा, मेरे करीम से दर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्बे बहा दिए, उनकी महकन दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। अल्लाहुम्मा सल्ले मा जुअले मौलाना मौला
আলীর সাথে মা ফাতেমার বিয়ে হয়ে গেল, শাদী মুবারকা হয়ে গেল। কিন্তু মাওলা আলীর ঘরের মধ্যে তেমন কোনো কিছু নাই মা ফাতেমাকে যে পাঠাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারটাকে সাজিয়ে দেওয়ার জন্য উপহার হিসেবে কিছু উপঢৌকন পাঠিয়ে দিলেন। মাওলা আলীর ঘরে মা ফাতেমাকে পাঠিয়ে দিলেন। মাওলা আলীর সংসারের মধ্যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবনটা শুধু ধৈর্য ধারণ করে করে কাটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত খেতে পারলে দুই ওয়াক্ত খেতে পারতো না, এক বেলা খেতে পারলে কয়েক বেলা উপোস থাকতো, তারপরও সবর ইখতিয়ার করত, ধৈর্য ধারণ করত, কোনো টু শব্দ করত না। মাওলা আলী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ত করে রোজা রাখার জন্য নিয়ত করেছেন। তাদের এমন একটি কাজ হয়ে গেলে নিয়ত করে রোজা রাখবেন, কাজটা সম্পাদন হয়ে গেল। নিয়ত করে রোজা রাখবে, রোজা রাখবে, ইফতার করতে হবে, সেহরি করতে হবে। মাওলা আলী তিনটি রোজা রাখবেন, মা ফাতেমাও তিনটি রোজা রাখবেন। মাওলা আলী কিছু টাকা ধার করে গম নিয়ে আসলেন, কিছু টাকা ধার করে গম নিয়ে আসলেন। মা ফাতেমাকে বলতে লাগলেন এই গম থেকে রুটি তৈয়ার করবে, ওই রুটি দিয়ে আমরা ইফতার করব, সেহরি করব। যেই মুহূর্তে ইফতার করতে যাবে ওই মুহূর্তে একজন মিসকিন ঘরের দরজায় নক করে বলে, ও আলী অনেক দিন ধরে আজকে কিছু খাই না, কিছু খাই না, কিছু খেতে পারবো কিনা। মাওলা আলী নিজে না খেয়ে ওই রুটি এতিমকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন পার হয়ে গেল, তারপর দিন ইফতার করতে বসবে, একজন মিসকিন চলে আসলো, অভাবী অভাবগ্রস্ত চলে আসলো। ওই দিনও ইফতার করতে পেরেছেন শুধু পানি দিয়ে, যা রুটি তৈয়ার করেছেন সেইগুলো দান করে দিয়েছে। এমন মাওলা আলী নিজের পকেটে যদি এক দিরহামও থাকে নিজের জন্য খরচ করে না, নিজের জন্য খরচ করে না। কোন অভুক্ত আসলে সাথে সাথে ওই অভুক্তের পেটে মাওলা আলী আহার জুটিয়ে দেয়। অথচ মাওলা আলী গোটা কায়নাতের বাদশা, বেলায়েতের বাদশা, ঠিক কিনা বলেন? মাওলা আলী যদি বলতো হে পাহাড় সাগর, হে সাগর, হে পাহাড় তোমরা হীরার টুকরা হয়ে যাও, স্বর্ণের পার হয়ে যাও, হতো কি হতো না? কিন্তু মাওলা আলী দুনিয়ার কোন কিছুর মুহতাজ ছিল। মাওলা আলী পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন বারংবার, আল্লাহ মাওলা আলী থেকে পরীক্ষা নিচ্ছেন আর মাওলা আলী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাজ করতে পারছেন না, কাজ করতে গেলে শক্তি ওনার কোলাচ্ছে না। এখন হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নোট করছেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে গিয়ে বলতে লাগলেন, কোন এক যুদ্ধে অনেক গনিমতের মাল পেয়েছেন, দাস দাসী পেয়েছেন। তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর ঘরের অনেক কাজ আমি তো একা সামাল দিতে পারছি না, আপনি যদি দয়া করে একজন দাসীর ব্যবস্থা আমার জন্য করে দিতেন। আমার নবী বলতে লাগলেন, ও মা ফাতেমা রে, সবকিছু আমার হাতে থাকলেও প্রত্যেক কিছুর মালিক কিন্তু আমি রাসূল নই, আমাকে ইনসাফ করতে হবে। তোমার জন্য আমি গনিমতের মাল থেকে এনে একজন দাসী দিতে পারবো না, তবে এর চাইতে বেটার কোন অপশন আমি তোমাকে বললে তুমি কি সেটা আদায় করবে? তখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে হুকুম করবে আর আমি পালন করব না, এমন কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বেটার অপশন থাকলে আপনি দয়া করে আমাকে জানিয়ে দেন। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, শুনো, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, 5 ওয়াক্তে 5 বার পড়বা, ঘুমোতে যাওয়ার আগে একবার পড়বা। যদি এমনটা করো তোমার ভিতরে 10 জন দাসীর শক্তি চলে আসবে। তুমি তখন কাজ করার জন্য শক্তি পাবে, পাওয়ার পাবে, কাজ করবা কিন্তু ক্লান্ত হবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আমল আমরা করি কি করি না বলেন না? আসরের নামাজের পরে নামাজ নকরি করি, আসরের নামাজের পরে করি না 33 বার সুবহানাল্লাহ পড়ি না, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি না, 34 বার আল্লাহু আকবার পড়ি না। এই আমলটা কোথা থেকে পেয়েছি? মা ফাতেমাতুজ জাহরা থেকে। বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা থেকে আমরা এই আমল পেয়েছি। এই আমল করলে
শারীরিক শক্তি বৃদ্ধি হয়, এই আমল করলে শারীরিক শক্তি আসে, শক্তি বাড়ে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, শরীর ক্লান্ত হয়েছে যখন এই আমলটা করো, আল্লাহ তোমার শরীরে শক্তি জুগিয়ে দিবে। বেশি বেশি নেক আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বেশি বেশি নফল নামাজ, ওয়াক্ত মতো ফরজ নামাজ আদায় করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন মাওলা আলী ঘরের মধ্যে আসতে দেরি করলেন। ঘরের মধ্যে আসতে হয় না এরকম, কাজ থাকে দেরি তো হয়। ঘরের মধ্যে আসতে দেরি করলেন, অসুবিধা লান না? হনো শেষ করে দিন না, খারাপ লান না? আচ্ছা, মাওলা আলী ঘরে আসতে দেরি করলেন, গভীর রাত হয়ে গেল। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি এতক্ষণ দেরি করে কেন আসলে? এত রাত কেন হলো? এত রাত কেন হলো? তখন মাওলা আলী বলতে লাগলেন, ওগো ফাতেমা, শুনো শুনো, আজকে আমার নবী এমন এক ঘটনা বলেছেন। আজ আমার নবী এমন চমৎকার এক ঘটনা বলেছেন। বলে কি ঘটনা? কি ঘটনা? আমরা প্রত্যেক সাহাবী গভীর আগ্রহ নিয়ে ওই ঘটনা শুনছিলাম। হযরত সুলাইমান বাদশা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ওনার মেয়েকে শাদী মুবারাকা দিয়েছেন, ওই ঘটনা বলেছে। হে ফাতেমা, তুমি কি জানো সুলাইমান বাদশার মেয়েকে সুলাইমান বাদশা কেমন উপহার দিয়েছে? বলে হীরায় খচিত মাথার মুকুট দিয়েছে, স্বর্ণের জুতা পরার জন্য স্বর্ণের জুতা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। পায়ে স্বর্ণের জুতা, মাথায় হীরার মুকুট, এত দামি দামি উপহার দিয়েছে। ও ফাতেমা, ওই গল্পগুলো আমরা শুনছিলাম। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো শোনার পরে একটু দূরে চলে গেলেন। মাওলা আলী হঠাৎ চিন্তা করলেন, হায় হায়, আমি কি বলে ফেললাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে এত উপহার দেয় নাই, স্বর্ণ দেয় নাই, হীরা দেয় নাই। আমি বলতে গেলাম কেন? আমি কি অনিচ্ছাকৃতভাবে আমার বউ, আমার সহধর্মিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো কষ্ট দিয়ে দিলাম কিনা? চিন্তায় পড়ে গেলেন, কোন আঘাত করলাম কিনা? মন খারাপ হয়ে গেল। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তিনি শয়ন করেছেন। এক রাত, দুই রাত, তিন রাত পার হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল। 3 রাত 4 দিন, 3 রাত 4 দিন পার হয়ে গেল। হঠাৎ মাওলা আলী স্বপ্নে দেখতেছেন। বলেন না সুবহানাল্লাহ। 3 রাত 4 দিন পার হয়ে গেল। ওই 4 দিনের রাতে মাওলা আলী স্বপ্নে দেখতেছেন হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে ঘোরাঘুরি করছেন। স্বপ্ন দেখতেছেন মাওলা আলী, নিজের সহধর্মিনী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করছিলেন। এমন এক পোশাক, দামি পোশাক পরেছেন, যে পোশাকের পুরা শরীরের মধ্যে দামি দামি ডায়মন্ড, দামি দামি নূরের ওই ডায়মন্ড গুলো ছকছক করছে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনের দিকে হেঁটে যাচ্ছে। ওই কাপড়টা জান্নাতের মাটির মধ্যে যখন লাগছে, সেখান থেকে ধুলগুলো উড়ছে। দেখা যাচ্ছে 70,000 ফেরেশতা নাকের নিঃশ্বাস নিয়ে ওই ধুলগুলো নিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা মা ফাতেমাতুজ জাহরা সামনের দিকে হাঁটতেছেন, পেছনের দিক থেকে যে দুলগুলো কাপড়ের সাথে লেগে লেগে উঠছে, ওই জান্নাত
জান্নাতের দুলগুলো 70,000 ফেরেশতা নিজের নাক দিয়ে ঘ্রাণের মতো করে টেনে টেনে নিচ্ছিলেন। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজের মসনদে গিয়ে বসলেন, বসার পরে তিনি হুকুম দিলেন, এ কে আছো, কোন দাসী আছো, কোন হুর আছো, আসো। আসলেন, বলে যাও আমার আলীর জন্য হাউজে কাউসারের থেকে পানি নিয়ে আসো। স্বপ্ন দেখতেছেন কে? আলী। স্বপ্ন দেখতেছেন মওলা আলী। বলে যাও গিয়ে আমার আলীর জন্য হাউজে কাউসার থেকে কি নিয়ে আসো, পানি নিয়ে আসো। এখন মওলা আলী জিজ্ঞেস করে, হে ফাতেমা, তুমি যে মহিষীর রমণীকে, যে হুরকে আমার জন্য পানি আনতে পাঠিয়েছো, ওই হুরের পরিচয় কি? সাথে সাথে মওলা আলীকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিচ্ছেন, ও আমার আলী, শুনেন শুনেন, আমি হলাম আমার নবীর বেটি ফাতেমা। যে মসনদে বসে আছে আপনার সহধর্মিনী, আমার রাসূলের বেটি আমি ফাতেমা। আর যে দাসীকে আমি হাউজে কাউসারের পানি আনার জন্য বলেছি, ওই দাসীটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের কন্যা সন্তান। ফয়সালা হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। যেই দাসীকে আমি হাউজে কাউসারের পানি আনতে বলেছি, ওই দাসীটা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সন্তান, আর আমি হলাম আমার নবীর সন্তান। নবীর সন্তানের স্থান কোথায়? মসনদে। আর তাকে আমার দাসী আল্লাহ বানিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আহা, তো মওলা আলী স্বপ্ন ভেঙে যাওয়ার পর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তখন মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছেন। তখন মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছেন, মওলা আলী পাশে গিয়ে বসছেন। মা ফাতেমা বলতেছেন, ওগো আলী, আপনি রাতে যে স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্নটা বাস্তব দেখেছেন। আপনি রাতে যে স্বপ্নটা দেখেছেন, ওই স্বপ্নটা বাস্তব দেখেছেন, কারণ আমার নবী আমাকে জান্নাতের সরদারনি বানিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আরে দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া, প্রিয় নবীর গোলাম ছাড়া নাই, দো জাহানে কি যে হবে আমার, মাশাআল্লাহ, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মওলা আলীকে বলে, ওগো আলী, ও আমার স্বামী আলী, আমার জন্য একটু আনার ফল নিয়ে আসো। কি নিয়ে আসো? চিনেন না? এই নে বেদানা হয় দেরি, বেদানা আনার। ও আমার আলী, আনার ফল খেতে বেশি ইচ্ছা করছে, আলী রে, আমার জন্য একটু আনার ফল নিয়ে আসেন। মওলা আলী পকেট ভালো করে খুঁজে দেখে দেখে এক দিরহাম আছে। কয় দিরহাম? এক দিনার আছে। ওই এক দিনার দিয়ে পাওয়া যাবে একটা। কয়টা? বলে আমার বউ খাইতে চাইছে, আমি আর দেরি করব না, বের হয়ে যাচ্ছেন। ঘর থেকে যে মাত্র বের হলেন, এক ফকির এসে হাত পেতে দিয়েছেন, আলী রে, কিছু থাকলে দাও, আমি 3 দিন না খেয়ে আসি। কিছু থাকলে দাও, আমি 3 দিন না খেয়ে আসি। মওলা আলী বলে, আমরা তো খাইছি, এক দিরহাম এক দিনার আছে, ওটা আমি দান করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন অভুক্তকে কিছুটা হলেও খাওয়ার ব্যবস্থা করে দেই। এক দিরহাম এক দিনার দিয়ে দিলেন, দিয়ার ঘরে যান নাই, বের হয়ে গেছেন। ঘরে আর যান নাই, বের হয়ে গেছেন, রাস্তায় রাস্তায় ঘুরতেছেন কাজের খোঁজে। কাজ কোনো পাচ্ছে না, দিন পার হয়ে গেল। আমার বউ তো চেয়েছিল একটা আনার খাবে, একটা আনার খাবে। দিন পার হয়ে গেল, বউ বাসায় একা, দিন পার হয়ে গেল, কোনো কাজ পেলাম না। সন্ধ্যা যখন নেমে আসলো,
ঘরের ভিতরে ঢুকবেন, ওই অবস্থায় পিছন থেকে কোন এক সাহাবী ডাক দিয়ে বলে, আলী রে একটু দাঁড়ান, ও মাওলা আলী একটু দাঁড়ান। আমার মাওলা আলী দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ওই সাহাবী আমার মাওলা আলীর সামনে আসলেন। দেখতে পাচ্ছেন কিছু উপহার উপরে কাপড় দিয়ে ঢাকা। মাওলা আলীকে বলতে লাগলেন, ওগো আলী, আল্লাহর নবীর পক্ষ থেকে আপনার জন্য উপহার এসেছে। মাওলা আলী কাপড় তুললেন, কাপড় তুলে দেখতে পাচ্ছেন ওইগুলো আনার ফল। কি ফল? ওইগুলো আনার ফল। মাওলা আলী খুশি হয়ে গেলেন। ভিতরে ভিতরে আনার ফল তো চলে আসলো, আনার ফল তো চলে আসলো। আমার নবীর দরবার থেকে আমার স্ত্রীর জন্য, ফাতেমার জন্য আনার চলে আসলো। মাওলা আলী বলতে লাগলেন, আনার ফল কই? বলে দেখেন আনার ফল পাঠিয়েছে। মাওলা আলী এক এক করে গুনে দেখে সেইখানে 9টা। কয়টা? জোরে বলেন কয়টা? সেইখানে 9টা আনার ফল। মাওলা আলী বলতে লাগলেন, না না, এখানে একটা কম আছে। একটা 9টা আনার ফল কখনো হতে পারে না। হলে 10টা হবে, না হলে একটাও হবে না। 9টা কোনোদিন হতে পারে না। এখন সাহাবী বলতে লাগলো, ওগো আলী, আপনার জ্ঞানের সামনে কোনো জ্ঞান টিকবে না, আপনার এলমের সামনে কোনো এলম টিকবে না। কেন টিকবে না? যেখানে আপনার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, যেখানে আমার নবী আপনাকে এলমের দরজা বলেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। যেখানে আপনাকে এলমের দরওয়াজা বলেছে, ওই এলমের সামনে কারো এলম টিকবে না, টিকবে না। আপনি সঠিক বলেছেন। 10টা আনারই আল্লাহর রাসূলের দরবার থেকে এসেছে। আনারগুলো দেখতে সুন্দর লেগেছে, আমি একটা পকেটে নিয়েছি। ও আলী রে, ওই একটা আমার সামনে আছে, মোট 10টা। আচ্ছা, আপনি বুঝলেন কেমনে যে 9টা না 10টা পাঠিয়েছে? আমার আলী বলতে লাগলো, আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম তখন 1 দিনার দান করেছিলাম। আল্লাহ দিলে একে 10 দেয়, 9 দেয় না। আল্লাহ দিলে একে 10 দেয়, 9 দেয় না। সুতরাং আমি বুঝেছি আমার জন্য 10 এসেছে, কেউ একটা মারি দিয়েছে। সেজন্য আমি বললাম, আল্লাহর পক্ষ থেকে যখন এটা আসবে তখন 9 আসবে না, 10ই আসবে। কেন? আমি তো সকালবেলা দেওয়ার সময় 1 দিয়েছিলাম। এজন্য আল্লাহর রাস্তায় 1 দিলে কত পাওয়া যায়? আল্লাহর রাস্তায় দিবেন কত, পাবেন কত? 10। মাওলা আলী ওই আনান নিয়ে যখন ঢুকতেছেন, মা ফাতেমা নাচানাচি শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? কেন নাচানাচি করতেছে? আনার দেখে? বলেন না। কেন নাচানাচি করছে? আনার দেখে না, আনার দেখে নয়, মাওলা আলীকে দেখে নাচতেছে। মাওলা আলী বলতে লাগলো, ও ফাতেমা, তুমি এত নাচো কেন? ও আমার আলী, গোটা দিন পার হয়ে গেল, আপনাকে আমি চোখ ভরে দেখতে পারি নাই। সারা দিন চলে গেল, আপনাকে আমি দেখি নাই। আপনার হাতে কি আছে? ওই দিকে আমার দৃষ্টি নাই, দৃষ্টি নাই। আমি আপনাকে দেখে খুশি হয়ে গেছি। আপনাকে দেখে আমি নাচন কুদন করছি। কেন কেন? আপনাকে যে কত বেশি মিস করছিলাম আমি বুঝাই বলতে পারবো না। সারাটা দিন আপনি আমার থেকে দূরে ছিলেন। আমার জিনিসের দরকার নাই, খাবারের দরকার নাই। ও আলী, এমন মোহাব্বত আপনাকে করি, আপনি আমার সামনে থাকলে আমার নাওয়া খাওয়া হয়ে যাবে। এমন সম্পর্ক কি এখন আছে? এ বলেন না আছে? বরাবর লিস্ট অনুযায়ী বাজার বাসায় না আসলে আপনার ঠিকানা ঘরে আর নাই। ভবগুড়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, ঠিক কি না? কতক্ষণ মশার কামড়, কতক্ষণ মাছির বেনবেনানি। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন ওই সম্পর্ক নাই। স্বামীকে দেখে নাচবে, ওই সম্পর্ক 2 বছর 3 বছর পর বিদেশ থেকে আসার পর গাড়িতে কি আছে ওটা দেখে।
কথা বলেন ঠিক কি না? 3 বছর বিদেশ থেকে আসার পরে গাট্টিতে কি আছে, কি আনছো আমার জন্য, আগে ওইদিকে তাকাই, ঠিক কি না বলেন? স্বামী অক্ষত এসেছে, উবুক 2 বছর পরে দেখি দিয়ে আজ জামাই রে, 3 বছর পরে দেখলাম আমার স্বামীকে, চোখটা ভরে দেখি, নয়ন ভরে দেখি, কলিজাটা ঠান্ডা করে দেখতে দেখতে, কথা বলেন ঠিক কি না? এমন সুসম্পর্ক এখন পাওয়া যায়? অনেক কঠিন। আছে সুসম্পর্ক এখনো আছে, কিন্তু খুব কম, অনেক কম। তাই আমার নবী বলেছেন, প্রত্যেকটা স্ত্রীর জন্য আমার নবীর হুকুম হলো, তোমার স্বামীকে এমন ভাবে মহব্বত করো, এমন ভাবে ভালোবাসো, তোমার স্বামীর প্রতি নিজেকে এমন ভাবে বিলীন করো, যাতে তোমার স্বামী এই কথা বলতে বাধ্য হয়, বউরে অনেক খেদমত তুমি আমার করেছো, যাও আমি তোমার উপর রাজি হয়ে গেলাম। স্বামী যদি একবার বলে আমি তোমার উপর রাজি হয়ে গেছি, তাহলে মনে করবেন আল্লাহর পক্ষ থেকে কুদরতি শিল পড়ে গেছে। স্বামী রাজি, আল্লাহ রাজি। স্বামী নারাজ, আল্লাহ নারাজ। প্রত্যেক স্ত্রী তার স্বামীর খেদমত করতে হবে কি হবে না? প্রত্যেক স্ত্রী তার স্বামীকে খেদমত করতে হবে। যদি স্ত্রী স্বামীর গায়ে ফুসকা পড়েছে, ওই ফুসকার ভিতরে পুঁজ থাকে কি থাকে না, বলে ওইগুলো জিহ্বা দিয়ে চেটে নিলেও কোনদিন স্বামীর হক স্ত্রী আদায় করতে পারবে না। তাই স্বামীর ফরমাবরদার হয়ে যাবে। মনে রাখবেন, স্বামী ভালো আছে আপনার সমাজে দাম আছে, স্বামী ভালো নাই আপনার সমাজে দাম। স্বামী ল্যাংড়া হোক, আঁধা হোক, খুরা হোক, চলতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু ওটা আপনার স্বামী যখন আছে দেখবেন সমাজে আপনার দাম আছে, ঠিক কিনা বলে? স্বামীটা হলো সার্টিফিকেট। স্বামীটা কি? সার্টিফিকেট। তার মানে আপনার স্বামী আছে মানে পরপুরুষ আপনার দিকে চোখ দিবেও না, কথা বলেন ঠিক কিনা? পরপুরুষ আপনার দিকে চোখ দিবে না আপনার স্বামী থাকলে। এইজন্য বাঙালিরা নাক ফোড়ায়, এখানে একটা নাকের নলক দেয়, কেন? ওই আর্মি কেন সাইয়ো, আর্মি কে কিয়া আর আগদগি প্রমাণই দেয় নাকফুল, ঠিক কিনা? হ হাতছুরি, বিভিন্ন ধরনের প্রোগ্রামে অকেশনে হাতের চুড়ি পরলেও অবিবাহিত মেয়েরা নাক ফোড়ায় না। তাই আপনার স্বামী হলো বড় সার্টিফিকেট আপনার জন্য, নিরাপদ স্থান। কি স্থান? নিরাপদ স্থান। তাই স্বামীকে ইজ্জত করুন, স্বামীকে সম্মান করুন। আমার নবী বলে, আল্লাহর পর যদি আমি কাউকে সিজদা করার হুকুম রাখতাম, তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। তাহলে কতটুকু মর্যাদা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে খাতুনে জান্নাহ হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো চাহিদা ছিল না। এখনকার রমণীদের স্বামীর কাছ থেকে বিভিন্ন রকমের চাহিদা আছে না নাই? বেতন পকেটে আসার সাথে সাথে আমাকে 2টা শাড়ি নিয়ে দিতে হবে, চাকরির বেতন পকেটে আসার সাথে সাথে আমাকে কক্সবাজার নিয়ে যেতে হবে, বেতন পকেটে আসার সাথে সাথে আমাকে দেশের বাইরে ঘুরাইতে নিয়ে যাইতে হবে। আছে না নাই? বলেন না আছে না নাই? আলমিরা ভর্তি কাপড়, আলমিরা ভর্তি গহনা আছে, এরপরেও পকেটে টাকা আসলে বাহানা ধরে, কথা বলেন ঠিক কি না? তাই বলবো, ওই বাহানাগুলো না করে উচ্চ আকাঙ্ক্ষা থেকে ফিরত এসে শুধু স্বামীকে রাজি করার জন্য লেগে পড়েন, আল্লাহ অটোমেটিক আপনার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহকে রাজি করার জন্য প্রত্যেক রমণীর উচিত স্বামীকে সেবা করা। অফিস থেকে এসেছে, দৌড় দিয়ে আপনি হাত থেকে ব্যাগটা নেন, এসি থাকলে ছেড়ে দেন, পাখা ছেড়ে দেন, ফ্রেশ হওয়ার পর আপনি শরবত বানিয়ে দেন। আর এখন এগুলো না বলে কি আনছো আগে বলো, কি আনছো? মোবাইলে মেসেজ গেছে না,
এটা নাই ওইটা নাই, এটা লাগবে সেটা লাগবে, আনতে বলছি না, কই বাজারে থইলে কই। স্বামী তখন রাগ করবে না খুশি হবে? পুরা কইলে ন গেলি তো দূরাই না ছড়ি বলি তুগ বাইরে তো নাই দুনিয়া জামিলে ব্যাগ মাথা তুই চুল জড়া ননাই করি বেলে নে এক গলস পানি দিবি ফিরিস তুন বাইরে করে হাইরে ঠান্ডা হইম তারপরে না হবি তোই না সুলা সুলি জামা বুতা না আইন দুকোন মার ওরা ব্যাগ করা হিন না হইলাম কি আইনো দূরাই না ছড়ি না মাথা ছড়ি বলে দৌড়াই ছড়ানোর ফরক হবে, আমি থাকবো না তোমার এখানে, বাপের বাড়ি চলে যাব, এলে নেককার আছে না নাই? ইত্রি হয় যাই থাকতেন না জামাই যা তো রাচ্চে ঠিক আছে, অসুবিধা নাই, গুসান ওইও আইও মার্কেটে যায় না জায়গা আসি দিব, এখন হাঁদের এখন আসেন দে এবার নাম হইতে নারী। এবার নাম কি? জামাই বিদেশ যার, 2-3 দিন আগে হজ্জে হইছে দে বিদেশ জঙ্গে করবে তাড়াতাড়ি, হতে কি আর টিয়া ফগড় তুন পুরোই দেন না, টিয়া না হামাইলে আর চললুম কেনে, যেদিন না যাইবি কই না যাইও তুই খান্দিব, কিন্তু মনে মনে কত জলদি যাস না, কিন্তু সুগর পানি করতে না যাইও, বেচারা কি নিব, খন্নার নিব, তার দিলের হতো নিব না তার মুখের হতো নিব, এই মুখের হতো হই যায় বিমান তুই আর গান চিন্তা না কর, আর দিলের হতো তোমার কান পর্যন্ত না ফসে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীর মতো জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমরা যেন সাহাবায়ে কেরামের পথে মতে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।